হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে বেরিয়ে পড়েছি একটা সারপ্রাইজ ঘুরতে যাওয়া যাকে বলতে পারো। হঠাৎ করে ডিসাইড হলো যে চলো সবাই মিলে ঘুরে আসি গোয়ালিয়র মিউজিয়াম। তো গোয়ালিয়র মিউজিয়াম, হ্যাঁ অবশ্যই যাব ঘুরতে যখন এসেছি এখানে। তো গোয়ালিয়র মিউজিয়ামে হচ্ছে আমার বরের কিছু কাজ আছে, তো সেই জন্যে আমরাও সবাই মিলে চলে এলাম। গোয়ালিয়র মিউজিয়ামও ঘোরা হয়ে যাবে আর সঙ্গে একটুখানি আমাদের বাইরেও ঘোরা হয়ে যাবে। তো কয়েকদিনের জন্য চলে যাচ্ছি হচ্ছে গোয়ালিয়র। তো প্রায় বলতে পারো 9 বছর বাদে আমরা গোয়ালিয়র যাচ্ছি। প্রায় আমরা 2 বছর মতো ওখানে ফিল্ড করেছিলাম। শান্তর সাথে আমিও থেকেছিলাম, যাকে বলে 2015-16 দুটো বছর ওখানে কাটিয়েছি। তারপরে প্রায় এতগুলো বছর বাদে আবার যাচ্ছি গোয়ালিয়র। গোয়ালিয়রের জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর, এর ভিউ না আমার খুবই ভালো লাগে। তো আমার তো বারে বারে যেতে ইচ্ছা করে যাকে বলে, কিন্তু কিছু করার নেই। তো যখন সুযোগ হবে তো নিশ্চয়ই যাবার তো সুযোগ হয়েই যায়। তো চলো আজকে আমরা চলে যাচ্ছি তাই জন্যে গোয়ালিয়র। আর এদিকে দেখো চলে এসেছি হচ্ছে আমাদের খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে ভোপাল এয়ারপোর্টই বলতে পারো যাকে বলো। না না, এটা এয়ারপোর্ট নয়, এটা অবশ্যই এসছি হচ্ছে ভোপালের এতে কি বলে রেলওয়ে স্টেশনে। তো দেখো রানী কমলাবতীতে কি সুন্দরভাবে করে দিয়েছে এখন ভোপাল স্টেশনটা, খুবই সুন্দর করে দিয়েছে যেন পুরো একদম এয়ারপোর্টের মতো করেছে একদম। আর বারে বারে যখনই আসি তখনই মনে হয় ভোপাল এয়ারপোর্টটাকে ভালো করে আমি ভিডিও করি, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়, আর কখনো হয়ে ওঠে। তো চলো এসে গেছি আমরা ভোপাল এয়ারপোর্ট। কত সুন্দর দেখো, যারা তোমরা ভোপাল এয়ারপোর্ট দেখো নি তারা একটু দেখে নাও, সুন্দরভাবে বানানো কিন্তু ভোপাল এয়ারপোর্ট। এখন সরি, রানী কমলাবতী এয়ারপোর্ট বলছি, এটা রেলওয়ে স্টেশন। হ্যাঁ সত্যি করে এত সুন্দর করেছে, আমি বারে বারে এয়ারপোর্টই বলে ফেলছি। তো চলো এসে গেছে আমাদের শতাব্দী। তো শতাব্দী করে আমরা করে চলে যাব হচ্ছে গোয়ালিয়র। আর তোমরা সঙ্গে থাকো, আর সবাই যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করে দাওনি, ঝটপট করে ফলো করে দাও আমার চ্যানেলটাকে। আর সঙ্গে নতুন নতুন ভিডিও, তো অনেক সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে, কারণ গোয়ালিয়র মিউজিয়াম যাব, যদি সময় পাই তো ফোর্ট যাব। তো এইভাবেই দেখো চলে এসেছি। এবার দেখো ট্রেনে করে যেতে যেতে এর ভিউটাও তুললাম একটু হালকা করে, তারপর চলে এলাম আমাদের হোটেলটা কিন্তু দারুণ, একদম 5 স্টার হোটেল, খুব সুন্দর হোটেলটা। তো চলো আমরা এবারে হোটেলের মধ্যে এন্ট্রি করে যাচ্ছি। আর এইদিকে দেখো এখানে গণেশ ছিল, আর গণেশটা নিয়ে সৃজা তো ব্যাস যেই চলে এলো অমনি খেলতেও লেগে গেল সৃজা ল্যান্ডমার্ক। তো সেখানে এসে আমরা থাকবো 2-3 দিনের জন্য, তারপর চলে যাব বাবাই হয়ে বাড়ি চলে যাব। তো দেখো হোটেলটা কিন্তু খুবই সুন্দর, যতটা পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে তোমাদের কিন্তু হোটেল রুম ট্যুর করাবো আমি। তো ভাবছি নেক্সট ভিডিওতে আমি ভাবছি যে হোটেল রুম ট্যুর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর। আর তোমরা যদি কেউ যদি গোয়ালিয়র আসো তো এখানে অবশ্যই থাকতে পারো। এখানে অনেক বিদেশিরাও আছে, দেখলাম প্রচুর বিদেশি আছে এখানে, আর সঙ্গে তো ইন্ডিয়ান লোকেরা তো থাকবেই। তো এখানে একটা ফেমাস একটা জায়গা, এখানে ঘোরার জন্য অনেক কিছু জায়গা রয়েছে। তো সেই জন্য হ্যাঁ করে নাও। তো ছেলে মেয়েকে স্টাডি করাচ্ছি, আর সঙ্গে আমি কিন্তু এখানে ভয়েসও দিচ্ছি। আর এই দেখো আমি পারছি তো হালকা করে তোমাদের একটু রুম ট্যুরটা করে দিচ্ছি, কিন্তু ভালো করে রুম ট্যুরটা আমি পরে করাবো। তো চলো টাটা।